তো আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আগামী ক্লাসে আমরা লিসেন 5 নিয়ে 2টা ক্লাস নিয়েছিলাম। আশা করি যে দেখছেন ভালো হয়েছে। এখন সেটারই একটা আজকে আমরা শিখব লিসেন 6 এর কমন ভার্ব অ্যান্ড থিংস। বাংলা অনুবাদ দেওয়া হলো দৈনন্দিন কাজের প্রক্রিয়া ইট, প্লে, সহজ বাক্য গঠন। ইট আর প্লে দিয়ে কিভাবে আপনারা বাক্য বানাবেন এটাই। Lesson objectives. By the end of this lesson, you will be able to reorganize at least 10 common daily verbs, understand and use the present simple tense, make positive, negative, and question sentence about daily routine বা daily activities বলতে পারে। আজকের পর থেকে 10টা এই ক্লাস শেষে আপনারা 10টা কমন ডেইলি ভার্ব শিখতে পারবেন। তারপরে প্রেজেন্ট সিম্পল টেন্স শিখতে পারবেন। পজিটিভ, নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্স কীভাবে তৈরি হয় ডেইলি লাইফে এগুলোও জানতে পারবেন। প্রথমে আমরা ভোকাবুলারি দেখে নিই। ভোকাবুলারি কমন ভার্ব ওয়ার্ড লিস্ট উইথ মিনিং অ্যান্ড এক্সাম্পল। দেখেন, ইট কি খাওয়া, ইট অর্থ খাওয়া, আর ইট রাইস আমি খাই ভাত। ড্রিঙ্ক পান করা, শি ড্রিঙ্কস মিল্ক সে পান করছে, সে পান করে কি মিল্ক সে দুধ পান করে। আর শি হি এগুলো না আগের ক্লাসে বলা হয়েছে, আপনারা একটু চেক দিবেন। সে অর্থ মেয়ে বাক্যে ব্যবহৃত হয়। শি ড্রিঙ্কস মিল্ক সে পান করে দুধ। প্লে দে প্লে ক্রিকেট কি তারা ক্রিকেট খেলে। তারা এগুলো না আলোচনা হয়েছে, দে, হি, আই, সি এগুলো না। তারপরে দেখে আসবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে। গো অর্থাৎ যাওয়া, হি গোস টু স্কুল কি সে স্কুলে যায়। রিড আই রিড এ বুক আমি বই পড়ি। রাইট লেখা, শি রাইটস এ লেটার সে লেখে লেটার। লেটারে কি বলে প্যারাগ্রাফ ওই যে লেটার কি রচনা লেখে, সে লেখে রচনা। ওয়ার্ক অর্থাৎ কাজ করা, মাই ফাদার ওয়ার্কস ইন অ্যান অফিস। অ্যাটও বসাতে পারবেন, অ্যাট অফিস ওই আর কি হয় আর কি, সৌন্দর্য লেগে অ্যান দিচ্ছে হয়তো। মাই ফাদার ওয়ার্কস ইন অ্যান অফিস আমার বাবা কাজ করে অফিসে। স্লিপ ঘুমানো, দ্য বেবি স্লিপ অ্যাট নাইট কি দ্য বেবি স্লিপস অ্যাট নাইট বাচ্চারা রাতে ঘুমায়। স্টাডি অধ্যয়ন করা বা পড়া ওই একই হয়। স্টাডি অধ্যয়ন করা, উই স্টাডি ইংলিশ কি আমরা পড়ি ইংরেজি। ওয়াচ টিভিতে অ্যাড করা হয়েছে, এমনিও দিতে পারেন, শুধু ওয়াচ দেখা। আই ওয়াচ টিভি এভরিডে আমি প্রতিদিন টিভি দেখি। তারপরে গ্রামার প্রেজেন্ট সিম্পল টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স? The present simple tense is used to talk about daily routines, habits. I eat rice every day. General truths, facts. The sun rises in the east. Permanent solution. He lives in Dhaka. কি বুঝতে হবে না, নিচে গেলে বুঝবেন। বাংলা মিনিং প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় দৈনন্দিন কাজ, অভ্যাস, সত্য ঘটনা এবং স্থায়ী অবস্থা বোঝাতে। কি দৈনন্দিন কাজ আমরা যেগুলো কাজ করি, আমরা আজকে ঘুরতে গেছিলাম, আজকে আমরা পিকনিক করলাম, আজকে আমি দাঁত ব্রাশ করলাম বা এরকমই। সত্য ঘটনা অভ্যাস, আমি প্রতিদিন দাঁত মাজি, প্রতিদিন ভাত খাই, প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন ঘুরতে যাই, প্রতিদিন গোসল করি, এগুলাই হলো
কি প্রেজেন্ট সিম্পল টেন্স ঘটনা এবং স্থায়ী অবস্থা বোঝাতে। স্থায়ী অবস্থা কি আমরা এখানে সবসময় থাকি, এই বাসায় সবসময় থাকি, আমরা সবসময় পড়াশোনা করি, এগুলা কি স্থায়ী অবস্থা না? তো এইগুলার ভিতরেই পড়ে প্রেজেন্ট সিম্পল টেন্স। How to identify present simple tense? You can organize it by time words, signal words, everyday, এগুলো একটু মনে রাখবেন একটু, বুঝছেন? Everyday, always, actually, often, sometimes, never, at night, in the morning, on Sundays. Example, I usually drink tea in the morning. Okay. I usually drink tea in the morning. মানে আসলে আমি প্রতিদিন সকালে ড্রিঙ্ক টি, মানে প্রতিদিন সকালে চা খাই। বুঝতে পারছেন? তারপরে দেখেন verb from, base form of verb for I, you, we, they. I play football. You play football. We play football. They play football. এগুলো বানাবেন, এগুলো খাতায় লিখে লিখে এইগুলো বানাবেন। I play football, তারপরে you read book। আর আমরা আশা করি আগের প্রথম মানে কোন ক্লাসে জানি হয়তো 2-3 লেসন 2 বা লেসন 3 তে আমরা পড়ছিলাম ভার্বের সাথে সাবজেক্ট প্লাস ভার্ব সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে হবে না আর কি, যেভাবে এটা রোলস দেওয়া আছে সেভাবে বানাবেন। আই রিড বুকস, ইউ রিড বুকস, দে রিড বুকস। তারপরে কি আই প্লে ফুটবল ফর আফটারনুন। এরকম করে বানাবেন অনেকগুলো, সমস্যা নেই। তারপরে বেস প্লাস এস বা ইএস ফর হি, শি, ইট, শি প্লেস ফুটবল। এখানে আপনি ওই যে এস বা ইএস যুক্ত করতে পারেন বা করতে হবে, এটা মনে রাখবেন। বেস প্লাস এস বা ইএস ফর হি, শি, ইট। দেখেন হি, শি, ইট এইগুলা যখন হবে বাক্যের প্রথমে সাবজেক্টে, তখন হি, শি, ইটের পরে এস বা ইএস মানে যুক্ত করবেন ভার্বের সাথে এস বা ইএস। হি ইজ, শি ইজ, সরি শি প্লেস, হি প্লেস, ইট প্লেস, এরকম করে। তাহলে কি হয়? শি প্লেস ফুটবল, সে খেলে ফুটবল। বাংলা হিন্ট, প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে বুঝতে হলে দেখো কাজটি অভ্যাস বা নিয়মিত ঘটে কি না এবং ভার্ব এ এস বা ইএস আছে কি না। সেন্টেন্স স্ট্রাকচার, পজিটিভ সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস ফর হি, শি, ইট। আই ইট রাইস, এটা কি? আমার তো মনে হয় না এটা আপনার কি পজিটিভের মধ্যে পড়ে। হি প্লেস ফুটবল, এটাই তো পজিটিভ, তাই না? লেখা আছে কি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস, হি, শি, ইট বসবে। কি হি প্লেস ফুটবল, এটা কি হি আছে না? এখানে কি বলছে? সাবজেক্ট ভার্বের সাথে প্লাস এস বা ইএস বসবে। আর সাবজেক্ট কি? সাবজেক্ট যদি হি, শি থাকে তাহলে এস বা ইএস যুক্ত হবে। আর সাবজেক্ট যদি আই, উই, দে, ইউ থাকে তাহলে এস যুক্ত হবে না, ওটা নেগেটিভ। তাহলে কি হবে? আই ইট রাইস, এটা নেগেটিভ। এটা কি পজিটিভ? হি প্লেস ফুটবল। আশা করি বুঝছেন, না বুঝলে একটু মানে একটু ব্যাক যায় একটু ভালো করে বুঝে নেবেন। এই নেগেটিভ দেখেন, নেগেটিভ সাবজেক্ট প্লাস ডো ডাস নট প্লাস ভার্ব। কি সাবজেক্ট কি? আই ডো ইট ফিশ, কি সরি আই ডো নট ইট ফিশ, আমি খাই না মাছ। সাবজেক্ট প্লাস এখান থেকে ডো নেবেন, তারপরে প্লাস নট বসাবেন, প্লাস ভার্ব বসাবেন। কি হবে? আই ডো নট ইট ফিশ। তারপর দেখেন শি ডাজ নট ইট ফিশ, কি শি ডাজ নট
ইট ফিশ, সে মাছ খায় না। তারপর এখানে দেখেন শি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। মানে আপনাকে আমি বোঝাই সহজভাবে, দেখেন শি ইট হয়, তাহলে আপনি ডাজ নট বসাবেন, ডাজ নট, সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভার্ব বসাবেন। দেখি হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। এবার দেখেন একটু ভালো করে এটা মুখস্থ রাখবেন বা একটু আয়ত্তে রাখবেন। হি শি ইট হলে ডাজ নট বসবে। তারপরে দেখেন আই ইউ উই দে, দে হয়, তাহলে কি ডু নট, ডু নট, ডু নট বসবে, ডু নট বসবে। ইউ ইউ উই দে আই হলে ডু নট, আই ডো নট ইট রাইস, ইউ ডো নট ইট রাইস, উই ডো নট ইট রাইস, দে ডো নট প্লে ক্রিকেট, কি তারা ক্রিকেট খেলে না। এবার আশা করছি বুঝছেন, এগুলো একটু আয়ত্তে রাখবেন, এগুলো মুখস্থ করার একটু হালকা বিষয় আছে। তাহলে আমরা কি জানলাম? হি শি ইট হলে আমরা কি ডাজ নট বসাবো প্লাস ভার্ব। আর আমরা যদি দেখি আই ইউ দে উই হয়, তাহলে আমরা ভার্বের ডো নট প্লাস ভার্ব বসাবো। ডো নট, আই ডো নট ইট ফিশ, শি ডাজ নট প্লে ক্রিকেট। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপর দেখেন ওই একই নিয়ম, কোয়েশ্চেন ডো প্লাস ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ওগুলা সামনে এসে বসে, ডো ডাস ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কি একটা বসাই, ডো ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো, দেখছো তুমি কি বই পড়ো, মানে কোয়েশ্চেন করতেছেন না, তুমি কি বই পড়ো, ডো ইউ রিড বুকস। তারপর ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, বুঝছেন, এগুলাই দরকার হয়েছে, দেখছেন কি আই ইউ দে উই হলে কি বসবে, ডো বসবে, কি হবে তাহলে, ডো ইউ রিড বুকস, ডো ইউ রিড বুকস, দে দে রিড বুকস, উই ডো রিড বুকস। এবার বুঝছেন তাহলে ঠিক আছে, দাঁড়ান একটু। তারপরে এখন দেখেন শি হি ইট হলে কি হবে, ডাস বসবে, ডাস সরি ওখানে ডাস বসবে, কি শি ডাস শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, এটা কিন্তু মেয়ে বাক্য। আর আবার দেখেন ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, ইট ডাস ইট ইজ ইট ফুড, সরি হয়তো কেমন জানি দেখা যায়, এটা বাক্য হবে না। ডাস ইট প্লে ক্রিকেট, কি হ্যালো, এটা কি ক্রিকেট খেলে, মানে মানে ধরেন খেলতেছেন, এটাতে টিকিট খেলে, ওইভাবে বলতে পারেন। আচ্ছা যাই হোক, আশা করে বুঝছেন কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কিভাবে নেগেটিভ কিভাবে পজিটিভ বানাতে হয়, এগুলা মুখস্থ রাখবেন বা প্রথম থেকে একটু
ডিটেলসে একটু লেখে টেখে মানে প্র্যাকটিস করে রাখবেন, ইনশাল্লাহ সামনে আর ঝামেলা হবে না। আবার একটু রিভিউ করে নিই, দেখেন টেক্সচার কেমন হবে, টিকচার্স কেমন হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, এস বা ইয়েস ফর হি শি ইট, আই ইট রাইস, হি প্লেস ফুটবল। নেগেটিভ হবে সাবজেক্ট প্লাস ডো প্লাস নট প্লাস ভার্ব, আই ডো নট ইট ফিশ, শি ডাজ নট ইট ফিশ। ঠিক আছে, তার কোয়েশ্চেন কি, ডো ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো, ডাস ডাস শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। তারপরে দেখেন এই যে লেখা আছে রিমেম্বার, ডো আই ইউ দে, ডো হবে, ডাস হবে, হি শি ইট। দেখছেন এটা এখানে বলা আছে, এগুলো বুঝছেন, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে একটু মুখস্থ তৈরি করে ফেলাইবেন, সমস্যা নেই। তারপর শেষ, তারপর দেখেন রুলস, রুল অফ এস বা ইস ফর হি শি ইট, অ্যাড এস অর এ ই এস টু ভার্ব, প্লে হয়ে যাবে প্লেস, ইট হয়ে যাবে ইটস, গো হয়ে যাবে গস, ওয়াশ হয়ে যাবে ওয়াসেস। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস আফটার ইচ ভার্ব। টিচার গিভস এ বাংলা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স students say in English using present simple, present simple। সে প্রতিদিন স্কুলে যায়, কি হবে কোন, she goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায়, এটা কি ছেলে বাক্য। he goes to goes goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায়। তারপর দেখেন টিচার says a sentence, students tell if it is present simple or not, কি হবে বলেন, I am eating rice now, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা না, এটা বল, এটা পরে শিখবেন। I am eating rice now, কি আমি এখন খাচ্ছি, এটা আমরা শিখি নাই, এটা পরের ক্লাসে শিখবো। হবে কি I eat rice every day, আমি প্রতিদিন ভাত খাই, এটাই প্রেজেন্ট সিম্পল। দেখছেন এটা মিল, দেখছেন একটা, এটা কিন্তু আইএনজি যুক্ত আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, I eat rice every day, আমি প্রতিদিন ভাত খাই। তারপরে দেখেন speaking and writing practice, speaking sentence, I eat breakfast at 8, he drinks milk in the morning, she goes to school at 9, we play in the afternoon, they read books in the evening। এগুলো একটু প্র্যাকটিস করবেন ভাই, আপনি যদি পারেন এগুলো বানাতে তাহলে বানাবেন, প্র্যাকটিস করবেন। স্টুডেন্টস রিপেয়ার অ্যান্ড চেঞ্জ অবজেক্টিভস সাবজেক্টস, আই, হি, শি, দে, আই, হি, শি, দে, উই, আর, সরি মানে আই, ইউ, উই, দে, হি, শি, ইট, এগুলো চেঞ্জ করে আপনারা এগুলো বানাবেন, বুঝছেন। তারপর দেখেন রাইটিং টাস্ক, write 5 sentences about your daily routine. Example, I woke up at 6, কি আমি সকাল 6টায় উঠি, I eat breakfast at 7, কি আমি 7টায় সকালে নাস্তা করি, আমি 7টা বাজে নাস্তা করি, কি I go to school at 8, I go to school 8, sorry, I go to school at 8, আমি স্কুলে যাই 8টা বাজে, I play with friends in the afternoon, কি আমি বিকেলে আমার বন্ধুদের সাথে খেলি, ফ্রেন্ডস হয়ে গেছে, ফ্রেন্ড যদি থাকতো বন্ধুর সাথে খেলি, ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলি। I sleep at 9, সরি 9 দিতে পারেন, 10ও দিতে পারেন, I sleep at 10, আমি 10টা বাজে ঘুমাই। তারপর দেখো warm up and review 5 minutes, review verb plus signal words for present simple, quick oral test, teacher asks does he বা she থাকতে পারে, does he she, students answer
হোমওয়ার্ক থাকলো, write 10 sentences using present simple about your daily routine and habits. বুঝতে পারছেন? আপনার ডেইলি রুটিন মানে আপনি ডেইলি কী কাজ করেন সেটা সম্পর্কে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়া কতগুলো বাক্য বানাবেন, 10টা থেকে বা 15টা বানাতে পারেন, আপনার ইচ্ছা। মানে এখানে এই যে দেখছেন, এই যেরকম আপনার 10টা থেকে 15টা যত ইচ্ছা বানাতে পারেন আপনি যা করেন ডেইলি রুটিনে যা আছে। এখানে লেখা আছে আই ওয়ার্ক আপ অ্যাট 6, আমি উঠি সকালে, আমি সকাল 6টায় উঠি। বা এখানে লেখা আছে আমি সকালে উঠি, আমি 6টায় উঠি। আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7, আমি কি নাস্তা করি 7টায়। আই গো টু স্কুল অ্যাট 8, আমি 8টা বাজে স্কুলে যাই। এরকম করে আপনি বানাবেন 15-16টা, চেষ্টা করবেন বানাবেন কিন্তু, ঠিক আছে? আর হি, শি, ইট, দে, উই, আর এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন সবসময়, ঠিক আছে? এগুলো বলে দেওয়ার বারে বারে বলে দিতে আমার আনইজি লাগে। আনইজি বলতে আর কি, মানে এগুলো তো জানার বিষয় আপনাদের, তাই না? এগুলো একটু ঠিক রাখবেন, তাহলে ভালো থাকবেন। এর পরের ক্লাস থেকে মানে আরও একটু হার্ড হবে হয়তো, আপনারা একটু এগুলো এই এখন থেকে যে ক্লাসগুলো হবে এগুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে একটা মানে চাপ বা প্রেশার কম থাকবে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার নতুন নিয়মে বা কঠিনভাবে। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।